সকাল সকাল মামাবাড়িতে দাঁত মাজতে মাজতে কৃষ কিন্তু প্রকৃতির দৃশ্য অনুভব করছে। আর সকাল সকাল আমার মনটাও কিন্তু বেশ ভালো লাগছে, কারণ কি বুঝতেই পারছো, নিজেদের বাড়ির গাছে দেখছি এত এত পেয়ারা হয়েছে। অনেক দিন বাদে কিন্তু আবার গাছে পেয়ারা হয়েছে, তো দেখেই আর কি মনটা এত ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো বুঝতেই পারছো যে কোথায় আছি। কালকে মার কাছে এসেছি। এখানে আসার পিছনে একটা কারণ থাকে, বিশাল বড় রিজন, সেটা হচ্ছে কৃষির হেয়ার কাট। আর ওর হেয়ার কাটটা আমার এখানে খুব স্যাটিসফ্যাকশন হয়, এখানে একটা স্যালুনে। তো সেই জন্য আমি এখানে আর কি চলে আসি। আর সবাই বলো কেমন আছো। আর আজকে যেহেতু ছুটির দিন, তো আজকের দিনটাও একটা যেটা ভ্লগ শেয়ার করবো তোমাদের সঙ্গে, সারাদিনটা কেমন কাটলো। আর আজকে সানডে, তো আজকেও কিন্তু মানে একই সাথে ভাগ্যক্রমে দুজনের ছুটি আছে, মানে হাজব্যান্ড ওয়াইফ। যদিও এখানে আসেনি, ও ও বাড়িতে আছে, পরে আসবে। তো পরে নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা করবো, কোথায় যাব কিছু কি না যাব, বা বাড়িতেই থাকবো, কারণ এখন যা ওয়েদার, যখন তখন বৃষ্টি চলে আসছে। তো আজকে সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, কৃষ্ণ উঠে গেছে। তো চলো তোমাদের আজকে দিনটা কিভাবে কাটাবো সেটা শুরু করা যাক আর কি। তোমাদের একটা জিনিস দেখাবো। আমার মানে বলেছিলাম আমার বাবার খুব গাছের শখ, তো বাড়িতে ছোটোখাটো অনেক রকমেরই গাছ আছে। তো একটা পেয়ারা গাছ ছিল, যেটাতে 3 বছর আগেও আর কি পেয়ারা হচ্ছিল না, তো আমাদের খুব মনটা খারাপ ছিল। তো সকাল সকালে কিন্তু দেখিয়েছি যে মানে অনেক পেয়ারা এসেছে, অনেক পেয়ারা। আর এই পেয়ারাগুলো কিন্তু খুবই মিষ্টি, খুব বড় হয় না, আর এত মিষ্টি হয় পাখি এসে খেয়ে নেয়। তো যাই হোক, তো খুবই মিষ্টি আর খুবই ভালো। তোমাদের পেয়ারা গাছটা একবার দেখায়। আর এখানে আরও অনেক অনেক গাছ আছে, মানে এত মনটা ভালো লাগে না গাছ দেখে। তো তোমাদেরকে দেখাই। এই দেখো, এখানে আমার জন্য চা হচ্ছে। আর এই সকাল সকাল ঘুম থেকে উঠে মায়ের হাতে চাটা পেলে, এই দেখো পেয়ারা গাছটা কত পেয়ারা হয়েছে দেখো। খুবই ছোট ছোট পেয়ারাগুলো, যদিও এই পেয়ারাগুলো কিন্তু হেবি মিষ্টি না বলো। এই দেখো, এখানে হচ্ছে ভর্তি 3টে অ্যালোভেরা গাছ। এই দেখো এখানেও কত গাছ দেখেছ। বাড়িতে কিন্তু অনেক গাছ আছে। কত কত গাছ। কি খাচ্ছ? হ্যাঁ, কি দিয়ে খাবে রুটি? হ্যাঁ মামা খাই দিক। সস খাবে, সস ঝাল সস, সস সস খাবে না। চলো আমি খাই দিই, ও ইয়ে খাবে, ও সসের সস খেতে নেই। চলো ব্রেকফাস্টটা খেয়ে নিই আমরা, চলো। এখন কৃষকে ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছি, এবার একটু নিজে আর কি ব্রেকফাস্ট করব। তো আজকের ব্রেকফাস্টটা কিন্তু একটু স্পেশাল, কারণ এখানে একটুখানি মায়ের হাতের জাদু মেশানো আছে। তো আজকে যেটা আমি খাবো সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ, এটা কিন্তু একটা দারুণ রেসিপি। আমি আগেও বলেছি, আমি সকালবেলা খুব একটা ওই মানে রুটি পরোটা এইসব জিনিস খাওয়া খুব একটা পছন্দ করি না। একটু হালকা ঠান্ডা, একটু হেলদি জিনিস এরকম খেতে পছন্দ করি। তো সেই জন্য মা আমার জন্য বানিয়ে রেখেছিল এই রেসিপিটা। মানে এই জিনিসটা কেমন খেতে, এটা কিন্তু সাবু দিয়ে বানানো। আর গরমকালে আমার না এরকম একটু ঠান্ডা ঠান্ডা এরকম ধরনের খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে। তো জিনিসটা কেমন খেতে তোমাদের জানাই আগে। খুবই ভালো খেতে। এত ভালো খাবার না, মানে শান্তির খাবার এগুলো। মার কাছ থেকে শিখে নিয়েছি
এটা বানানো কিন্তু খুবই ইজি। তোমরা 1 ঘন্টা গরম জলে বড় দানার যে সাবু থাকবে সেটাকে ভিজিয়ে রাখবে। আর তারপরে একদিকে দুধ জাল দেবে, দিয়ে ওই ভেজা দুধটা যখন একটু ঘন হয়ে আসবে জাল দিতে দিতে, তখন হচ্ছে তোমরা ওই জাল দেওয়া যে মানে এই ভিজিয়ে রাখা যে সাবুটা, সেটা আগে দুধে মিষ্টি দিয়ে নেবে। যে যেরকম হালকা মিষ্টি কম মিষ্টি তোমরা হালকা মিষ্টি দিতেই পারো, এর কারণটা পরে বলছি কেন। তো এরপরে দুধটা যখন জাল দেওয়া হয়ে যাবে তখন তোমরা সাবুটা দিয়ে দেবে, ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে একটু জাল দিলে, যেহেতু ভেজানো তো দুধ গরম দুধের মধ্যে করলে সাবুটা একটু হালকা গলে যাবেই অটোমেটিক্যালি, কিন্তু এতটাও জাল দিয়ে দেবে না যাতে সাবুটা একেবারে গলে যায়, মোটামুটি মুখে যাতে সাবুটা পড়ে সেরকম। এরপরে ওটা ঠান্ডা হলে পরে যত রকমের ফ্রুটস আছে তোমরা পছন্দ করো, কলা আম, এগুলো যেহেতু মিষ্টি এই ফ্রুটসগুলো দিলে বেশি ভালো লাগে। তো কলা আম আপেল খেজুর আমসত্ত্ব ড্রাই ফ্রুটস তুমি গুঁড়ো করে দিতে পারো বা কুচি করে কেটে দিতে পারো, সব দিয়ে একটু জাফরান সব দিয়ে মিক্স করে ঢাকা দিয়ে তুমি ফ্রিজে রেখে দাও। এবার যখন তোমার খেতে ইচ্ছা করবে, সেটা বিকেলে বলো, রাতে ডেজার্ট হিসেবে বলো, সকালে ব্রেকফাস্ট হিসেবে বলো, যখন ইচ্ছা হবে তোমরা খেতে পারো। জাস্ট অসম। যেসব বাচ্চারা দুধ খেতে ভালোবাসে না, যেসব লোকজন মানে শুধু দুধ খেতে, তারা কিন্তু দুধটাকে এইভাবে একটা খাবার বানিয়ে খেতে পারো, তাহলে কিন্তু মানে আর ফলগুলো মোটামুটি খাওয়া হবে। তো যারা সময় পাও না একই সাথে সব রকম আর কি হবে। ক্রিস কিন্তু মামার সাথে খুব এনজয় করছে। আমি ব্রেকফাস্টটা করেই যাবো এবার ক্রিসপিনি চুলটা কাটাতে। ব্রেকফাস্টে না খুব বড় ফুটো হলো, খুব ভালো লেগেছে। খেতে খেতেই দেখছি একটা জিনিস, বাড়ির এক সাইডে তো গাছ দেখালাম, এখন এক সাইডে খেতে বসেছি, বাড়ির পেছন দিকটাও ভর্তি গাছ। ইনফ্যাক্ট কি লাউ শাক গাছ দেখতে পাচ্ছি আমি, আরও অনেক গাছ আছে, আমি সব গাছ চিনি না। একটা আম গাছ হয়েছে, তো আমি দেখাই তোমাদের। বাড়ির পেছনেও কত গাছ, এই দেখো এখানে কত গাছ হয়েছে। এটা মনে হচ্ছে আম গাছ, আমি অনেক গাছই চিনি না। আরেকটা জিনিস আমি দেখছি, পাশের বাড়ি কাকুর একটা গাছে এত বড় একটা কাঁঠাল হয়েছে। এখানেও কিছু গাছ আছে, এটা মনে হচ্ছে টগর ফুল গাছ। আর এই যে যেটা বলছিলাম দেখো, এখানে দিয়ে দেখো লাউ শাক গাছটা, এই যে হয়েছে। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট, চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিয়ে যাই ক্রিসপিনি চুলটা কাটাতে। আজকে খুব ক্রিস টেনশনে আছে জানো তো বাবা, ও ভাবছে ওর মা যখন তখন অফিস চলে যেতে পারে, তাই তো? হ্যাঁ। দেখো ক্রিস এখন যাচ্ছে দাদানের স্কুটারে করে চুল কাটতে। খুবই কাছেই সেলুন, বাট এতটাই গরম যে মানে রোদের মধ্যে আর হাঁটিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই অজ্ঞতা বাবা স্কুটারে ওঠা ছাড়া কোনো মানে অপশন নেই।
যাও 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 যাও, আমি যাচ্ছি। হ্যাঁ, এখন গুড মর্নিং নাকি? আজকে কিন্তু ক্রিসের মামা বাড়িতে ক্রিসের পাপাও এসছে, তাই না? আর আজকে ক্রিস আর ক্রিসের পাপা একসাথে হেয়ার কাট করেছে, তাই তো? হ্যাঁ, কেমন লাগছে তোমার নতুন হেয়ার কাটটা? দারুণ লাগছে তোমাকে। আচ্ছা, আমরা এখন কিন্তু দুপুরবেলা একটু খেয়ে দিয়ে ঘুমোবো। আমার এখনো যদিও লাঞ্চ হয়নি, মানে ওকে একটু খাইয়ে ঘুম পাড়াবো। তারপর বিকেলে কি ঘুরতে যাবো? আমি, তুমি, মামা, পাপা? এখন এই রোদের মধ্যে, ওরে বাবা রে, চলো টাটা, আমি ঘুমালাম। আজকে একটা দারুণ মিষ্টি খাচ্ছি, মালাই চমচম, ম্যাঙ্গো মালাই চমচম। আসো ক্রিস, খাবে? কেমন খেয়ে বলো। শুয়ে পড়ছো বাবার কাছে? এদিকে চলে এসো, আসো। সব এখন কেন বলো কেমন খেতে, খেয়ে বলো কেমন খেতে। এটা এই তো ক্রিমটা, পেস্ট্রিটা দিচ্ছি না। এটা খেয়ে বলো আগে, খেয়ে বলো কেমন খেতে। ওটাই দিচ্ছি। কেমন নাও, তাড়াতাড়ি খাও, নাহলে আমি খেয়ে নেবো। আমি খেয়ে নেবো কিন্তু। এই বাবা খেয়ে নেবে, তাড়াতাড়ি খেয়ে আমি নাও। কিন্তু খেয়ে নেবো। দেখবি? হ্যাঁ তাড়াতাড়ি। তো দেখেই বুঝতে পারছো কোথাও একটা ঘুরতে বেরোচ্ছি। তো চল। তো এখন কিন্তু আমি, ভাই, হাজব্যান্ড, ক্রিস সবাই মিলে একটু বেরোবো। তো দেখা যাক কোথায় যাব, এখন অবধি কিছু ঠিক হয়নি। তো যে একটা তো কোথাও নিশ্চয়ই যাব। তো দেখি যাবো, যেমন তোমাদের সঙ্গে শেয়ারও করব, আর আমাদের সাথে সাথে তোমরাও যাবে। চলো। তুমি কি রেডি? আয়নায় দেখে নিয়েছো নিজেকে? কই দেখি। আমরা অলমোস্ট চলেই এসেছি আমাদের ডেস্টিনেশনে। কোথায় যাচ্ছি শুধু দেখতে। আজকে আমি আমার নিজস্ব হেলমেটটা আনিনি, তাই আমার এই হেলমেটটা, ভাইয়ের হেলমেট পরেছি, একটু অসুবিধা হচ্ছে। তো চলো দেখাই আমরা এবার কোথায় যাচ্ছি। একটা কিন্তু খুব সুন্দর নতুন জায়গায় যাচ্ছি, তো সেটাই দেখাই আমাদের। চলো, আমরা অলরেডি চলে এসেছি দ্য ডকইয়ার্ড ক্যাফে। একটুখানির জন্য ভাইকে হারিয়ে ফেলেছিলাম, তো আমাদের দেখো এই জায়গাটা আমি তোমাদের পরে দেখাবো। দেখো এখানে একটা জাহাজ দাঁড়িয়ে আছে। এখন আগে যেখানে যাওয়া সেখানে যাই। দেখো, তোমাদের ক্যাফেটায় যাওয়ার আগে আমি এখানের ভিউটা একবার দেখাই। দেখেছো কন্টেনার নিয়ে ফাইনালি এসে গেছি। তো এবার শুধু ভেতরে যাওয়ার পালা। ভীষণ এক্সাইটেড। যাবে না? চলে এসো, আসো বাবা। আসছে নতুন আরও এই না, যেতে যেতেই দেখতে পাচ্ছ, মানে আমিও দেখতে পাচ্ছি আর কি, এত সুন্দর করে জায়গাটা সাজানো, জাস্ট অসম। তো দেখো ঢুকতেই একটা কি সুন্দর ওয়াচ টাওয়ার। তো এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে রাখা রয়েছে। তো ক্যাফেটা কিন্তু দেখতেই পাচ্ছ খুবই সুন্দর। তো চলো, একটা ডিস্কো মোডে আছে, ডান্স করো। আজকে সানডে বলে একটু ভিড়, তো সেই জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। এখন কোনো জায়গা খালি নেই,
তো তার আগে তোমাদের একটু ক্যাফেটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে হচ্ছে রিভার সাইড বসতে পারবে, আর না হলে এখানে তোমার ইনসাইডেও ব্যবস্থা আছে, তুমি ইনসাইডেও বসতে পারবে। এখন আমি তোমাদের যে ভিউটা দেখাবো, মানে জাস্ট কি বলবো, দাঁড়াও দেখো দেখো, জাস্ট দেখো, দারুণ, জাস্ট দেখো। এই রিভার সাইডেই কিন্তু পুরো ক্যাফেটা, এখানে কিন্তু রুফটপও আছে, জাস্ট দেখছো। আর আরেকজন কিন্তু অলরেডি মামার সাথে ব্যস্ত। এই যে এইদিকে তাকাও, কাম হিয়ার। নো, ওয়াই নো? আবার কি? এসো, কাম হিয়ার, চলে এসো। সো ফাইনালি উই গট আওয়ার সেট। আর এখান থেকে কিন্তু এত সুন্দর ভিউ, এখানে আমরা খেতে খেতে সব কিছু এখান থেকে দেখতে পাবো, আর তোমাদের সাথে শেয়ার করবো। সো দেখো, এই হচ্ছে আমাদের টেবিল, আর এখান থেকে হচ্ছে এই ভিউটা। তো বুঝতেই পারছো খাবারের সাথে সাথে ভিউটাও কত এনজয় করব। দেখো, আজকেই বলছিলাম যে বিজন বাড়িতে যাবে, নদীর ধারে বসে স্টে করব, এখানেই তো ফিল করতে পারছি সেই ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, কি খুশি দেখো, দেবে দেবে। দেখেছো কি সুন্দর, দেখেছো লঞ্চ যাচ্ছে। ক্রিস, কোথায় বলো তো লঞ্চ কোথায় যাচ্ছে বলো তো, দেখতে পাচ্ছ? হ্যাঁ,
এখন বাড়ি ফিরছি। তো খুব ভালো কাটলো ইভিনিংটা এখানে। তো সানডে স্পেন্ড গুড। আর এখন তো বাড়ি যাব। তো বেশি আর ভিডিওটা লং করছি না, এখানেই শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো, টাটা, গুড নাইট।